নমস্কার, জয় শ্রী গণেশ। আবার আপনাদের সামনে লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে উপস্থিত। বহু বছর ধরে অনুষ্ঠান দেখছেন, বহু মানুষ উপকৃত হচ্ছেন। রাজদার প্রোগ্রাম মানেই ফোনের ঝড়, রাজদার প্রোগ্রাম মানেই নতুন নতুন কিছু নিয়ে আলোচনা। এত বছর ধরে আমরা ফলো করছেন, প্রচুর টোটকা তো আমার প্রোগ্রামে থাকেই, আর টোটকার বই তো আমার আছে, সেটা তো আপনারা জানেন। এত বছর ধরে যেহেতু প্রোগ্রাম দেখছেন, নতুন করে বলার কিছু নেই যে আমার সৌভাগ্যের আলোর যে বইটা আছে তার থেকে অনেক টোটকা কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। আর জ্যোতিষ শাস্ত্রটা টোটকার মধ্যে কিন্তু সীমাবদ্ধ নেই। জ্যোতিষ শাস্ত্রটা টোটকা হচ্ছে সাময়িক, কেননা আমার ইউটিউব পেজে, আমার ইনস্টাগ্রামে, ফেসবুকে প্রচুর কিন্তু টোটকা আমরা কিন্তু পাচ্ছেন। তার জন্য প্রোগ্রামে কিন্তু আমি টোটকা নিয়ে কিন্তু কিছু বলি না, টোটকাগুলো ওখান থেকেই পেয়ে যাচ্ছেন। কারণ আমাকে বুকিং নাম্বারে অনেকেই কিন্তু ফোন করেন যে টোটকাটা কি করে করব, টোটকা বুঝতে পারছি না। না হলে অনেকেই বলেন টোটকা করে খুব ভালো আছি, অনেকের বুঝতে অসুবিধা হয়, তারা বুকিং নাম্বারে ফোন করে তারা জেনে নিচ্ছেন। এই যে একটা মানুষের আমার প্রতি আস্থা, আমার প্রতি বিশ্বাস, আমার প্রতি ভরসা, এত বছর ধরে যেহেতু আমি প্রফেশনে আছি, বহু চ্যানেলে কিন্তু আমরা প্রোগ্রাম দেখেন, প্রত্যেক দিনই একাধিক চ্যানেলে কিন্তু আমার প্রোগ্রাম হয়, একাধিক প্রোগ্রাম যেহেতু আমার হয়, প্লাস আপনারা কিন্তু মানে প্রচুর ভিউয়ার্স তেমনি আমার কিন্তু আছে। তো আমাদের তো এই 2025 সাল আমরা কিন্তু অনেকটাই কিন্তু পার করে এলাম, অনেক দিনই কিন্তু পার করে এলাম। প্রথম অমাবস্যা 2025-এর প্রথম অমাবস্যা হচ্ছে আমাদের রটন্তী কালিকা পূজা। খুব ভালো একটা অমাবস্যা। এই অমাবস্যাতে আমি প্রত্যেক দিনই আমি বলি আপনাদের জন্য, সবসময়ের জন্য বলি, শুভ শুভ তিথি, শুভ শুভ যোগ, শুভ শুভ লগ্ন, এইগুলো কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। জ্যোতিষ শাস্ত্রটা শুধুমাত্র আমাদের 12টা ভাব, 9টা গ্রহ আর 27টা নক্ষত্রের মধ্যে নয়, এর মধ্যে আমাদের একটা অবকাহারা চক্র বলে একটা চক্র আছে, অবকাহারা চক্র। সেখানে কিন্তু আমাদের করণ চরণ পাড়া যোগ এইগুলো কিন্তু দেখতে হয়। তার জন্য কিন্তু আমরা অধীর আগ্রহে বসে থাকি। রাজদার আমার প্রোগ্রাম একটা শিক্ষামূলক অনুষ্ঠান। আপনারা যেহেতু জ্যোতিষ শাস্ত্রটা মহাসমুদ্রের শাস্ত্র, অল্প করে বলা, অল্প অনুষ্ঠানে মানে অল্প সময়ের মধ্যে বিশদভাবে আলোচনা করা সম্ভব হয় না। লাইভ প্রোগ্রামে যারা যারা লাইনে আসছেন তারা কিন্তু অবশ্যই জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান সঠিকভাবে বলবেন। প্রথমে বলবেন আপনাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান পরিষ্কার করে কিন্তু আমরা কিন্তু বলবেন। কোথা থেকে বলছেন সেটা কিন্তু অবশ্যই বলতে হবে। আর প্রোগ্রাম মানেই যেহেতু শুভ লাভ, সেহেতু কিন্তু অবশ্যই জয় শ্রী গণেশ কিন্তু আপনাদের যারা লাইনে আসবেন অবশ্যই জয় শ্রী গণেশ বলেন। চেম্বারের নামগুলো কিন্তু টিভি স্ক্রিনে যাচ্ছে, সেইগুলোকে আমরা ভালো করে নোট করে নিন, ভালো করে লিখে নিন। এখানে দেখুন ডিটেলসে প্রতিটা চেম্বার গুলো যাচ্ছে, ডিটেলসে আমরা ভালো করে ফলো করুন। প্রতিটা চেম্বার গুলো যাচ্ছে, সেইগুলোকে আমরা ভালো করে নোট করে নিন, ভালো করে লিখে নিন কোন কোন তারিখে, কোন কোন বারে আমি কোন কোন চেম্বার গুলোতে বসছি। যেমনি আমাকে আমরা পেয়ে যাচ্ছেন প্রত্যেক সোমবার আর শুক্রবার বিআরডি চেম্বার, প্রত্যেক সোমবার আর শুক্রবার দিন আমাকে আমরা বিআরডি চেম্বারে পেয়ে যাচ্ছেন। প্রত্যেক মঙ্গলবার করে আমাকে আমরা পেয়ে যাচ্ছেন শেওড়াফুলি, প্রত্যেক মঙ্গলবার করে অর্থাৎ আগামীকাল আমাকে আমরা শেওড়াফুলি চেম্বারে পেয়ে যাচ্ছেন। বুধবার করে আমাকে পাচ্ছেন দক্ষিণেশ্বর, যারা দক্ষিণেশ্বর চেম্বারে যারা দেখাতে চান বুধবার দিন আমাকে আমরা দক্ষিণেশ্বর চেম্বারে পেয়ে যাচ্ছেন। আমাকে আমরা পেয়ে যাচ্ছেন বৃহস্পতিবার করে মেচেদা, বৃহস্পতিবার করে আমাকে আমরা মেচেদা চেম্বারে পাচ্ছেন, বৃহস্পতিবার করে প্রত্যেক বৃহস্পতিবার করে মেচেদা চেম্বারে পাচ্ছেন। শনিবার করে আমাকে কালীঘাট, শনিবারে আমাকে আমরা কালীঘাট চেম্বারে কিন্তু পাচ্ছেন। আর 18 তারিখে শিলিগুড়ি, যারা শিলিগুড়ি চেম্বারে দেখাতে চাইছেন 18 তারিখে কিন্তু আমাকে আমরা শিলিগুড়ি চেম্বারে পেয়ে যাচ্ছেন। এদিকে পূর্ব মেদিনীপুরে কাঁথিতে পাচ্ছেন, দুর্গাপুরে পাচ্ছেন, দক্ষিণবঙ্গে আমাকে পাচ্ছেন দুর্গাপুর আর বর্ধমান, দক্ষিণবঙ্গে আমাকে আমরা দুর্গাপুর আর বর্ধমান চেম্বারে পেয়ে যাচ্ছেন। আমাকে বীরভূমে তারাপীঠ চেম্বারে পাচ্ছেন, নদিয়ার কৃষ্ণনগর, মুর্শিদাবাদে আমাকে পাচ্ছেন বহরমপুর, এদিকে মালদা, এদিকে শিলিগুড়ি, একাধিক জায়গায় কিন্তু আমাকে নিয়মিত পাচ্ছেন। দেখে নিই আমাদের প্রথম কলার কি আছেন। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? আচ্ছা, কৃষ্ণনগর থেকে বলছেন। আমি কৃষ্ণনগর চেম্বারে কথা বলতে না বলতেই কৃষ্ণনগর থেকে ফোন। আচ্ছা, জন্ম তারিখ বলুন, ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। 12/8/2009। জন্ম সময় বিকেল দুপুর 3টে। জন্মস্থান কোথায়? কৃষ্ণনগর। ছেলের নামটা যদি বলেন। শুভঙ্করের জন্ম বার হচ্ছে বুধবার, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, দেবগণ। আপনার ছেলের প্রথম কথাটাই বলবো, একটু
ধীর স্থির প্রকৃতির হতে হবে। মনটা প্রচন্ড ছটফটে হয়ে যাচ্ছে, প্রচন্ড একটা মানে কি বলবো, মানে একটা হতকারিতার মাধ্যমে ভুল ভ্রান্তি ডিসিশন নেওয়ার সম্ভাবনা। আর যেহেতু অশ্বিনী নক্ষত্র, অশ্বিনী মানে হচ্ছে অশ্ব, ঘোড়ার মতন, তার মানে সবসময় ঘোড়ার মতন দেখবেন ছোটার চেষ্টা করে। আর ঘোড়ার দেখবেন পা কোনোদিনও এক জায়গায় স্থির থাকে না, সবসময় দেখবেন পা কিন্তু নড়ছে। অর্থাৎ আপনার ছেলের কিন্তু কোনো জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না, এক জায়গায় যেমনি বসে থাকতে পারে না সেমনি এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না, সবসময় কিন্তু ছোটাছুটি করে, ঠিক কিনা বলবেন? হ্যাঁ, এই জায়গাটা কিন্তু হচ্ছে। প্লাস আপনার ছেলের কিন্তু কর্ম মানে পড়াশোনার জায়গায় কিন্তু আমি ভালো দেখতে পাচ্ছি না। হ্যালো, পড়াশোনার জায়গায় প্রচন্ড ডিস্টার্ব। দ্বিতীয় স্থানে বৃহস্পতি আর রাহু বসে থাকলে গুরু চন্ডাল যোগ সৃষ্টি করে। অর্থাৎ আপনার ছেলে মুখে মুখে তর্ক করা, মাথা গরম, মিথ্যে কথা বলার প্রবণতা, এগুলো কিন্তু বাড়ছে। হ্যাঁ কিনা বলুন? বাড়ছে। বাবার সঙ্গে মতবিরোধ হচ্ছে, মত পার্থক্য হচ্ছে। প্লাস আপনার ছেলের বাইরের দিকে মন বেশি চলে গেছে, ঘরে তার মন বসে না, ঠিক কিনা বলবেন? প্লাস আপনার ছেলের শারীরিক সমস্যা, কোন রকম বদনাম জড়িয়ে যাওয়া, কোন যে কাজটা করেনি সেই কাজের মধ্যে জড়িয়ে গিয়ে মিথ্যা বদনাম হওয়ার সম্ভাবনা পাওয়া যাচ্ছে। ছেলের জন্য কিন্তু আপনাদের ভবিষ্যতে মাথা নত করতে হতে পারে, ভবিষ্যতে কিন্তু বদনাম হওয়ার সম্ভাবনা, বন্ধুর সঙ্গে ক্ষতিগ্রস্ত হতে পারে। হচ্ছে কিনা বলবেন? আপনি এইগুলোকে ইমিডিয়েট ঠিক করুন, তা না হলে কিন্তু আপনার ছেলের কিন্তু হাতের নাগালে বাইরে চলে গেছে, আপনারাও কিন্তু কন্ট্রোল করতে পারছেন না, ঠিক কিনা শেয়ার করবেন? হ্যাঁ, আপনি পারলে কৃষ্ণনগর চেম্বার, গতকালই আমার হয়ে গেল, আপনি পারলে কৃষ্ণনগর চেম্বার পরের ডেটে আমার সঙ্গে যোগাযোগ করুন। যদি মনে হয় ছেলেকে রক্ষা করতে চাইছেন, ছেলেকে ভালো কিছু করাতে চাইছেন, তাহলে আপনি অবশ্যই শুভ যোগটাকে কাজে লাগান। সামনে যে অমাবস্যা আছে সেই অমাবস্যার যোগটাকে কাজে লাগান, ঠিক আছে? ভালো থাকবেন। যেই কথাগুলো বললাম কত পার্সেন্ট সঠিক? 100%? তাহলে আপনি অবশ্যই যোগাযোগ করুন, কোনো ভালো জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করুন, ঠিক আছে? ভালো থাকবেন। এই হচ্ছে ঘটনা। রাজদার কাছে কিছু বলতে লাগে না। আমার পরে, অনেকের আগে পরে প্রচুর জ্যোতিষীর প্রোগ্রাম হয়। কেন মানুষ রাজদাকে ফোন করেন, কি কারণে ফোন করেন? রাজদার এখানে কোন রকম শাস্ত্রী, কোন রকম আচার্য, কোন রকম গোল্ড মেডেলিস্ট, কোন রকম ভাবে টপ 10 অ্যাওয়ার্ড, এত বছরের অভিজ্ঞ, এরকম কিচ্ছু লেখা থাকে না। শুধুমাত্র নামটাই যথেষ্ট, শুধুমাত্র ব্র্যান্ডেড প্রোগ্রাম। বহু বছর ধরে, নতুন মুখ নয়, নতুন ফেস নয় আপনাদের সামনে, এত বছর ধরে এত মানুষকে উপকৃত করে যাচ্ছি, এত মানুষকে কাজ দিচ্ছি, শুধুমাত্র আমার সঠিক বিদ্যা, সঠিক শিক্ষা, সঠিক অধ্যয়ন, প্লাস আমার হাতযশ, গণেশজির আশীর্বাদে যাদেরকে আমি যেই কথাগুলো বলি, যেই কাজগুলো নিয়ে থাকি, দায়িত্ব নিয়ে, চ্যালেঞ্জ নিয়ে বলছি, সেই দায়িত্ব সেগুলো কিন্তু শিওর সাকসেস আপনাদের এত বছর ধরে কিন্তু আমি দিয়ে আসছি। ভবিষ্যতেও কিন্তু আমি এমন ভাবে কিন্তু আপনাদের কাজ দিতে পারবো, কেননা আমার সেই বিদ্যা 5 লাইন হলেও জ্যোতিষ শাস্ত্রটা জানি, 5 লাইন হলেও জ্যোতিষ শাস্ত্র নিয়ে পড়াশোনা করেছি। আমি বলবো না আমি সমস্ত কাজের পারদর্শী, কোন ডাক্তার সব রোগের কিন্তু ওষুধ সারাতে পারে না, স্পেসিফিক কিছু রকম স্পেশালিস্ট থাকে। যেমনি রাজদা হচ্ছে বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহর একমাত্র ভরসা। আমার বইতে বলুন, আমার প্রোগ্রামে বলুন, বড় বড় করে লেখা থাকে বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহের একমাত্র ভরসাই হচ্ছে রাজেন রাজ। এটা কিন্তু আমরা এত বছর ধরে কিন্তু জানেন, প্রচুর টিভিতে আমরা প্রোগ্রাম দেখেন, প্রচুর মানুষরা কিন্তু ফোন করে বলে রাজদা আপনাকে দেখিয়ে আমরা ভালো আছি, তার জন্য কিন্তু মাসির ছেলেকে আপনার কাছে পাঠাচ্ছি। এরকম প্রত্যেক দিন প্রতিটা প্রোগ্রামে কিংবা আপনাদের চেম্বারে কিন্তু আমি নিয়মিত কিন্তু পাই। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। বলুন, কোথা থেকে বলছেন? কার ব্যাপারে জানবেন ম্যাডাম? ছেলের ডেট অফ বার্থ বলুন। 9/12/2003 জন্ম সময়টা যদি বলেন। রাত্রি না সকালবেলা? দিনে দুবার আসে? সকাল। সেটা অবশ্যই মেনশন করবেন, কেননা আমাদের দিনে দুবার আসে, 9:56 দিনে দুবার আসে, সকালে আসে, রাত্রে আসে, সেটা তো আপনারা সেটা মেনশন করে দেবেন, ঠিক আছে? আচ্ছা, জন্ম বার হচ্ছে মঙ্গলবার। প্রোগ্রাম দেখা হয় আমার? এই চ্যানেলে দেখেন নাকি অন্য চ্যানেলে দেখেন? আচ্ছা, গ্লোব টিভিতে দেখেন। কেমন লাগে আমার প্রোগ্রাম? আমার পরে তো আগে পরে পিছে বায়ে ডায়ে অনেক জ্যোতিষীর প্রোগ্রাম হয়, কেন আমাকে ফোন করা?
মানে কথাগুলো খুব মানে মানে কি বলবো, যেন মনে হয় গায়ে কাঁটা দেওয়ার মতো। গায়ে কাটে দেওয়ার মতো, এই হচ্ছে বাস্তব কথা। এই একটা কথাতে সব কথা শেষ কথা হচ্ছে, রাজদার কথা মানে হচ্ছে গায়ে কাটা দেওয়ার মতো। কি করে রাজদা প্রেডিকশন গুলো করে, তাই কিনা বলুন? আচ্ছা, জন্মবার হচ্ছে মঙ্গলবার, তাই তো? বিষ রাশি মকর লগ্ন, বিষ রাশি মকর লগ্ন, মৃগশিরা নক্ষত্র, আর হচ্ছে দেবগণ। আপনার ছেলের চোখের সমস্যা আছে কিনা বলুন? হ্যাঁ, হতে হবে। মাথা যন্ত্রণা, চোখের সমস্যা নিয়ে আপনার ছেলেকে ভুগতে হবে, এটা একদম দায়িত্ব নিয়ে বলছি। আচ্ছা, প্রথম কথা বললাম এটা, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে আপনার ছেলের চঞ্চলতা, ফিকেল মাইন্ডেড প্রচন্ড পরিমাণে হয়ে যাচ্ছে, কোনো কিছু ডিসিশন মেকিং করতে পারছে না, ঠিক কিনা বলবেন? ওইটা বললাম, কোনো কিছু স্থিরতা আসছে না, স্থিরতা, কোনো কিছু স্থিরতা আসছে না, কোনো কিছু ডিসিশন নিতে পারছে না, কি করব না করবো ভেবে উঠতে পারছে না। পড়াশোনার জায়গায় অন্যমনস্কতার ভাব। এই ছেলে 3 বছর আগে ভালো পড়াশোনা, মানে আপনার ছেলে ছোটবেলায় ভালো পড়াশোনা করতো, ক্লাস 7 অব্দি ভালো পড়াশোনা করতো, তারপর থেকে কিন্তু ডিটোরিয়েট হচ্ছে পড়াশোনা, ঠিক কিনা বলবেন? এখন কি করার কোনো উপায় বলতে গেলে আপনার প্রথম কাজ হচ্ছে আপনার বাড়ির বাস্তুর সমস্যা মেটান। সবাই বলে আপনার ছেলে খুব ভালো, আপনার ছেলের ভালো পড়াশোনা, সবাই বলে, কিন্তু আদৌ কি আপনার ছেলে ভালো পড়াশোনা, ঠিক কিনা বলুন? আপনি পারলে ম্যাডাম মেচেদা চেম্বারে বৃহস্পতিবার দিন মেচেদা চেম্বারে পাবেন আমাকে। যদি মনে হয় আমার প্রোগ্রামের কথাগুলো গায়ে কাটা দেবার মতন হয়, আমার প্রোগ্রাম যেমনি দেখেন, এত বছর ধরে দেখছেন, আপনার ছেলের যেমনি আপনার কথার অবাধ্য হয়ে যাচ্ছে, পড়াশোনা করতে মন বসছে না, পড়াশোনা ভুলে যাচ্ছে, মেধাবৃদ্ধি হচ্ছে না, এখন বলছে পড়াশোনা করতে আমার আর ভালো লাগে না, ঠিক কিনা বলুন? আপনি পারলে যোগাযোগ করুন, বাস্তুর জায়গাটার প্রতিকার করুন। পড়াশোনা মনে রাখতে পারছে না, মনটা অন্যদিকে ঘুরে যাচ্ছে, পারলে একবার যোগাযোগ করুন, ঠিক আছে ম্যাডাম? সামনে শুভ যোগ আছে, রটন্তী কালিকা পূজা। যারা মনে করছেন এই শুভ যোগটাকে কাজে লাগাবেন, যাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল গ্রহ পীড়িত, যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি রাহু এক ঘরে বসে আছে, যাদের জন্মকুণ্ডলিতে শনি রাহু এক ঘরে বসে আছে, যাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল কেতু এক ঘরে বসে আছে, যাদের জন্মকুণ্ডলিতে রাহু রবি এক ঘরে বসে আছে, যাদের জন্মকুণ্ডলিতে রবি কেতু এক ঘরে বসে আছে, যাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল শনি এক ঘরে বসে আছে, যাদের জন্মকুণ্ডলিতে শনি চন্দ্র এক ঘরে বসে আছে, যাদের পরপর 5টা গ্রহ 5টা ঘর ফাঁকা, অর্থাৎ কালসর্প যোগের সঙ্গে যারা যুক্ত, যাদের শনি কেতু স্থাপিত দোষ সৃষ্টি করেছে, মঙ্গল রাহু অঙ্গরাগ যোগ সৃষ্টি করেছে, যাদের 8ম স্থানে 7ম স্থানে দ্বাদশ স্থানে 4র্থ স্থানে লগ্নে মঙ্গল বসে আছে, মাঙ্গলিক দোষ সৃষ্টি করেছে, তারা অবশ্যই বসে থাকবেন না, তারা অবশ্যই এই রটন্তী কালিকা পূজা দিনটাকে আমরা অবশ্যই কাজে লাগান। জীবনে যদি ভালো থাকতে হয় 2025 সালটাকে যদি কাজে লাগাতে হয়, 2025 সালটা কিন্তু খুব ভালো একটা বছর, মঙ্গলের বছর। মঙ্গল কিন্তু আমাদের ভূ সম্পত্তি, যারা বাড়ি ঘরদোর করতে চাইছেন, যারা বিয়ের জায়গায় বাধা হচ্ছে, এই বছর কিন্তু মানুষের যে বহু বছর ধরে বিয়ে আটকে ছিল, সেই বিয়ে কিন্তু ম্যাচিওর হওয়ার সম্ভাবনা আছে 2025 সালে। ওভারঅল কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা দেখা যাবে, যাদের বাড়ি হচ্ছিল তাদের বাড়ি হওয়ার সম্ভাবনা, যারা গৃহ শান্তি অনুভব করতে পারছিল না, যাদের বাড়িতে বাস্তুগঠিত সমস্যা আছে, তারা যদি এই সময় বাস্তু দোষের যদি প্রতিকার করেন, তারা কিন্তু খুব ভালো থাকবেন। বিশেষ করে বলবো এই রটন্তী কালিকা পূজায়, এই রটন্তী কালিকা পূজা কিন্তু 28শে জানুয়ারি মঙ্গলবার রটন্তী কালিকা পূজা মা বগলামুখী ছিন্নমস্তার কিন্তু পুজো করা হয়। যেহেতু বগলামুখী হচ্ছে মা মঙ্গলের, মানে মঙ্গল গ্রহের ইষ্ট দেবী হচ্ছে মা বগলা, সেই প্লাস মঙ্গলবার কিন্তু সেদিন কিন্তু পড়েছে। এই দিনটা বিগত 5 বছর কিন্তু আর পাওয়া যাবে না, 5 বছর কিন্তু এই দিনের আপনারা রটন্তী কালিকা পূজা যেটা পাচ্ছেন পাওয়া কিন্তু যাবে না। অবশ্যই এই যোগটাকে কিন্তু আমাদের অবশ্যই কাজে লাগাতে হবে। যারা মনে করছেন রাজদার যোগ্য ব্যক্তি, রাজদার কাছে এসে আমরা সফলতা পাবো, তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করুন 9883106409, 9007468462, সমস্ত চেম্বারে বুকিং নাম্বার। যারা যে প্রান্ত থেকে যারা ফোন করছেন, তারা অবশ্যই এই জায়গায় আমার এই চেম্বারগুলোতে এসে আমার সঙ্গে যোগাযোগ করুন। জীবনের সাকসেস কি করে পেতে হয়, রাজদা আপনাদের হাতে হাতে কিন্তু প্রমাণ দিয়ে এসছে, আসবে, ভবিষ্যতেও কিন্তু এরকম ভাবে কাজ দিয়ে আসবে আপনাদের জন্য। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ, বলুন ছেলে কোথা থেকে বলছেন, ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। ছেলের নাম হচ্ছে প্রীতম দাস, জন্ম সময় হচ্ছে 7th May 2004। 7th May 2004। আর কোনো কথা নয়, আর কোনো কথা নয়। আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, আপনার ছেলের শত্রুতা
আপনার ছেলের বন্ধু দ্বারা ক্ষতিগ্রস্ত, আপনার ছেলের একটু মানে কি বলবো মানে চাপা প্রকৃতি, স্কিনের সমস্যা, চর্মরোগ সংক্রান্ত সমস্যা আপনার ছেলে আছে, হ্যাঁ কিনা বললেন? ইয়েস অর নো? স্কিনের সমস্যা, অ্যালার্জি, র্যাশ আপনার ছেলে আছে কিনা বলবেন? বলো। ছিল, কমে গেছে, আলাদা ব্যাপার। হয়েছিল তো, হ্যাঁ কিনা বলুন? হয়েছিল। আপনার কিন্তু জন্ম তারিখ শুধু নিলাম, এখনো কিন্তু সময় কিন্তু নিইনি, কোথা থেকে ফোন করছেন সেটাও কিন্তু আমি শুনিনি। এবার বলুন আপনার ছেলের জন্ম তারিখটা পুরোটা বলুন। 7/5/2000, 7:26 PM, 7:26 PM, 7:26 PM। জন্মস্থান হচ্ছে কলকাতা। অনুষ্ঠান দেখা হয় আমার? খুব ভালো লাগে নাকি না ফোনে লাইন পেলেন বলে রাজদাকে বলছেন? ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক রাজদাকে খোঁজেন নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। জন্মবার শুক্রবার? আচ্ছা। ধনুরাশি বৃশ্চিক লগ্ন, শিব যোগে জন্ম হয়েছে আপনার ছেলের। প্রথম কথাটাই বলবো, আপনার ছেলে দক্ষিণ দিকটা আপনার ছেলের ক্ষেত্রে শুভ। দক্ষিণ থেকে মাথা থেকে শুতে বলবেন। আপনার ছেলে শুভ বয়স হচ্ছে 16 বছর, 25 বছর, 36 বছর, 42 বছর, 52 বছর। শুভ বার হচ্ছে রবি, সোম, মঙ্গল বার আপনার ছেলের ক্ষেত্রে শুভ বার। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আপনার ছেলে 20 বছর বয়স, কর্ম ওরিয়েন্টেড সমস্যা, কর্মের জায়গায় বাধা, কর্মের ক্ষেত্রে কর্ম নিয়ে প্রশ্ন আমার কাছে, হ্যাঁ কিনা বলুন? কর্মের জায়গায় সমস্যা, কর্মে নিয়ে উন্নতি হচ্ছে না, কর্ম পেতে গেলে সমস্যা। কি করছে এখন আপনার ছেলে? থার্ড ইয়ার পড়ছে, কর্মের জায়গায় সমস্যা, পড়াশোনার ফার্স্ট ইয়ারের রেজাল্ট খুব একটা ভালো হয়নি। হয়েছিল কি মানে যতটা আশা করেছি আসলে ফল তার হয়নি, হ্যাঁ কিনা বলুন? হ্যাঁ, সেটাই বলতে চাইছি। খারাপ বলতে গেলে ফেল করেছে তা নয়, আমি সেটা বলছিলাম যতটা আশা করেছিল সে আশানুরূপ ফল কিন্তু তার কিন্তু হয়নি। মঙ্গল বুধ এখানে নিচে থাকার জন্য বুদ্ধির ভ্রষ্ট, আপনার ছেলে কোনো কিছু ডিসিশন নিতে পারে না, সবকিছু আপনার সঙ্গে পরামর্শ নেওয়ার চেষ্টা করে, প্রচন্ড ভয় ভীতি পায়, হ্যাঁ কিনা শেয়ার করুন। এই জায়গাটা পাচ্ছি। প্লাস আপনার অষ্টম স্থানে মঙ্গল, শুক্র, শনি এক ঘরে বসে আছে ম্যাডাম, এই জায়গাটাই কিন্তু খারাপ। এই জায়গাটাকে ঠিক করতে হবে। তার জন্য শারীরিক সমস্যা নিয়ে আপনার ছেলেকে ভুগতে হচ্ছে। পা গঠিত সমস্যা, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা, চোট আঘাত লাগতে পারে। প্লাস ইউরিন গঠিত সমস্যা, ইউরিনের কোনো রকম টয়লেট করতে কোনো রকম সমস্যা হওয়ার সম্ভাবনা, কিডনি ওরিয়েন্টেড সমস্যা আপনার ছেলের কিন্তু হওয়ার সম্ভাবনা, কিংবা কোষ্ঠকাঠিন্য নিয়ে ভোগা আপনার ছেলের কিন্তু হতে পারে। সেই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছি। কি জানতে চাইছেন বলুন? কেরিয়ারের জায়গায় ম্যাডাম এখন কেরিয়ারের জায়গায় একটু সমস্যা আছে। কর্ম পাবে কিন্তু কর্মটা কিন্তু মনের মতন হবে না। তার জন্য অবশ্যই বীজ দোষের প্রতিকার করতে হবে। আর প্লাস আপনার বাড়িতে মানুষের প্রচন্ড মানে কি বলবো হিংসা, জেলসি, আপনার ছেলেকে মানুষ প্রচন্ড হিংসা করে, প্রচন্ড মানুষ আপনাদের বাড়িতে একটু কুদৃষ্টি, কুনজর আপনাদের বাড়ির প্রতি মানুষের আছে, হ্যাঁ কিনা শেয়ার করুন। এই জায়গাটা দেখতে হবে, ঠিক আছে? বৈশাখ মাসে আপনার ছেলের জন্ম, বাবার শরীর খারাপ, অর্থাৎ আপনার হাজবেন্ডের শরীর খুব একটা ভালো যাচ্ছে না। হ্যাঁ, পারলে একবার এই জায়গাটা ঠিক করুন, ঠিক আছে? ভালো থাকবেন। গ্রহণ দোষের প্রতিকার করুন, বীজ দোষের প্রতিকার করুন, আপনার ছেলের উন্নতি হবে, ঠিক আছে? ভালো থাকবেন। জয় শ্রী গণেশ। এই হচ্ছে প্রেডিকশন। এই হচ্ছে রাজদার কাছে মানুষ এই কারণেই ফোন করে। রাজদার প্রোগ্রাম মানুষ অধীর আগ্রহে চ্যানেল ঘুরিয়ে দেখে রাজের প্রোগ্রাম কোথায় হচ্ছে। এটাই হচ্ছে ঘটনা। এত বছর ধরে প্রোগ্রাম করছি তো, প্রোগ্রামের একটা আলাদা একটা পজিটিভিটি, প্রোগ্রাম থেকে মানুষ একটা আলাদা একটা আস্থা খুঁজে পায়, একটা ভরসা পায়, একটা শ্রদ্ধা আসে, প্রোগ্রাম থেকে একটা ভক্তি জন্মায়। এগুলোই ঘটনা, এগুলো আমার মুখের কথা নয়, এগুলো আপনারা বলেন। রাজদা আপনার প্রোগ্রাম থেকে আমরা একটা মানে জীবনে একটা চলার পথ খুঁজে পাই, জীবনে একটা আমরা উন্নতি খুঁজে পাই। তো অবশ্যই তার জন্যই তো আমার শুভ লাভ অনুষ্ঠান। এত বছর ধরে দেখছেন এত মানুষ উপকৃত যেমনি হচ্ছে তেমনি হচ্ছে। আমরা কিন্তু ওই সময়গুলোকে আর যোগগুলোকে আর যারা যোগগুলো কাজে লাগাতে চাইছেন আর দোষগুলো যারা খণ্ডন করতে চাইছেন, আমাদের শুভ যোগগুলো থাকে সেগুলো কিন্তু আমরা সফলতা কিন্তু পাই না। দোষগুলো কিন্তু নেগেটিভিটি কিন্তু পাই, কিন্তু আমরা শুভ যোগগুলো কিন্তু পাই না। যারা শুভ যোগগুলোকে যারা কাজে লাগাতে চাইছেন আর যারা অশুভ দোষগুলো যারা খণ্ডন করতে চাইছেন, তারা অবশ্যই এই রটন্তী কালিকা পূজা 28শে জানুয়ারি যারা প্রয়োজন মনে করছেন চেম্বারে এসে আমার সঙ্গে সাক্ষাৎ করুন। চেম্বারের নামগুলো টিভি স্ক্রিনে যাচ্ছে আর বুকিং নাম্বার দেখুন টিভি স্ক্রিনে যাচ্ছে 9883106409, 9007468462 সমস্ত চেম্বারে কিন্তু বুকিং নাম্বার। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ, বলুন কোথা থেকে বলছেন? ডেট অফ বার্থ বলুন।
23/4/2014। হ্যাঁ। জন্ম সময়? জন্ম সময় সকাল 8:45। এটা কার ব্যাপারে? হ্যাঁ? এটা কার ব্যাপারে জানছেন? আমার মেয়ের ব্যাপারে। আচ্ছা, মেয়ের নাম কি? মেয়ের নাম তিথিরা। বিষ রাশির ক্ষেত্রে ভালো সময় আসছে, একটু ওয়েট করুন। বিষ রাশির ক্ষেত্রে ভালো সময় আসছে, বিষ রাশির ক্ষেত্রে ভালো সময় ছিল, এখনো একটু 4 মাস ধরে একটু সমস্যা ছিল, পেটের গঠিত সমস্যা নিয়ে, পেটের জায়গায় একটু সমস্যা ছিল আপনার 4 মাস ধরে আপনার মেয়ের। হ্যাঁ বৃষ রাশি না স্যার? হ্যাঁ, বিষ রাশি। আর লগ্ন? বিষ রাশি। আর হচ্ছে আপনার ছেলের মেয়ের ক্ষেত্রে যেটা পাচ্ছি সেটা হচ্ছে সিংহ লগ্ন। আচ্ছা, বিষ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে যেটা পাচ্ছি, এডুকেশনের ক্ষেত্রে আপনার মেয়ের কিন্তু একটুখানি পড়াশোনাতেও আপনার মেয়ের ভালোই তো দেখতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার। পড়াশোনার ক্ষেত্রে তো আপনার মেয়ের ভালো। দেখেন আগের কলা যারা ফোন করলেন, যাকে যেটা পাবো তাদেরকে সেটা বলবো। আপনার মেয়ে জন্ম হওয়ার পরে আপনার প্রচন্ড উন্নতি হয়েছে, কিন্তু আপনার এখন আয় উন্নতি জায়গায় প্রচন্ড খারাপ যাচ্ছে। হ্যাঁ কিনা বলুন? হ্যাঁ স্যার, প্রচন্ড খারাপ। মেয়ের ছক দেখে বাবাকে বিচার করছি, মেয়ের ছক দেখে বাবাকে বিচার। তার মানে জ্যোতিষশাস্ত্রটা কোথায়? জ্যোতিষশাস্ত্র শুধুমাত্র যে একজনের জন্য আবদ্ধ তা নয়, যার জন্য জানছেন তার জন্য নয়। জ্যোতিষশাস্ত্রটা কিন্তু বাড়ির সবার জন্য আবদ্ধ। কার কি সমস্যা যাচ্ছে ডিটেলসে কিন্তু বলা যায়। পারলে একবার স্যার আমার তো ডেট অফ বার্থ কিছু জানা নেই, পারলে চেম্বারে আসবেন। আপনার মেয়ের ছক দেখে আপনাকে বিচার করছি, কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে স্যার। হ্যাঁ, আপনি মেয়ের পড়াশোনার জায়গায় ভালো আছে, সেটাকে আরেকটু ভালো করার জন্য আপনি অবশ্যই বৃহস্পতি গ্রহকে একটু পাওয়ার দিন, তাহলে কিন্তু আপনার ছেলের মেয়ের ক্ষেত্রে ভালো হবে। সরস্বতী মহামৃত্যুঞ্জয় কবচ কি পড়িয়েছেন? না স্যার। এটা পারলে এটা করিয়ে নিন, এটা কোনো ভালো জায়গা থেকে একটু করিয়ে নিন। প্রোগ্রামের শেষে বুকিং করে আমার সঙ্গে যদি মনে হয় মানে এই যোগটাকে কাজে লাগাবেন 28 জানুয়ারি রটন্তী কালিকা পূজায়, তাহলে অবশ্যই এই যোগটাকে কাজে লাগান। ভালো থাকবেন। এটাই হচ্ছে ব্যাপার। মানুষের ছকে শুধুমাত্র যারা আমাকে ফোন করেন, যারা চেম্বারে আসেন, শুধুমাত্র তাকে বিচার করি তা নয়, তার বাড়ির সবাইকে নিয়ে কিন্তু একটা ছক দিকে বিচার করে বলে দিই। তখন বলেন রাজদা আপনি কি করে বলেন এই কথাগুলো? এইগুলো কোনো ঘটনা। কেননা এত বছরের প্রচুর ছক নিয়ে ঘাটাঘাটি করেছি, এটা অভিজ্ঞতা, তো দাম তো মানুষকে দিতেই হবে। আর রাজদার মানে জ্যোতিষশাস্ত্রটা কিছু হলেও জানে, মানুষকে সঠিক গাইড করতে পারে। মানুষ জ্যোতিষশাস্ত্রের প্রতি অগাধ বিশ্বাস। প্রোগ্রামে যে আমার লাইভ প্রোগ্রাম অনুষ্ঠান কিংবা ইউটিউবে যে প্রোগ্রামগুলো আমার যে হয়, সেগুলো কিন্তু আমরা ভিউয়ার্স গুলো দেখবেন কত মিলিয়ন হয়ে গেছে, কত হাজার হয়ে গেছে, লাখে ছাড়িয়ে গেছে। এই যে একটা মানুষের যে একটা ভালোবাসা, 1 মিলিয়ন 2 মিলিয়ন, হ্যাঁ, প্লাস আপনাদের এত হাজার এত লাখ যে আপনারা যে দেখছেন আমার প্রোগ্রাম, এত ভিউয়ার্স রাজদাকে ভালোবাসছেন। আর সকালবেলা ওঠা মানেই ফোনের বন্যা, ফোনের ঝড়। এই টোটকাটা দিয়েছেন রাজদা, আমরা চেম্বারে বুকিং করবো, এই বুকিং নাম্বার যাচ্ছে, এই বুকিং নাম্বারে ফোন করে চেম্বার গুলো সাক্ষাৎ করুন। যারা মনে করছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, পাওয়ার হবে অ্যাস্ট্রোবাস্টার অ্যাপ্লাই করবেন, তারা অবশ্যই কিন্তু স্থায়ী প্রতিকার করুন। স্থায়ী প্রতিকার করলে মুক্তি মিলে, স্থায়ী প্রতিকার করলে শিওর সাকসেস পাওয়া যায়। গ্রহ দোষ কাটান, ঘুরে ফিরে কিন্তু মানুষ কিন্তু ঘুরে। যারা প্রতিকার করছেন সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। রাশি কার্ড, গোল কার্ড আর সাকসেস কার্ড সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। সঙ্গে আছে আমরা সৌভাগ্যের আলোর বই কিন্তু আমরা সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। লাইভ কুষ্টি কিন্তু আমরা সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন যারা স্থায়ী প্রতিকার করছেন। আর পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্টার অ্যাপ্লাই করলে জীবনের সফলতা কিন্তু অবশ্যই মেলে। তার জন্য 9831064009 9007468462 সমস্ত চেম্বারে বুকিং নাম্বার, যার যেখানে সুবিধা হবে সেই চেম্বারে এসে আমার সঙ্গে আমরা যোগাযোগ করুন। আবার দেখা হবে আগামী দিন। ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ।